এখন আমরা লাস্ট তো যেটা পড়েছি লাস্ট ভিডিওতে, দিস ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট. Discrete means light falls on a system is just like a bundle of energy or packets of energy, and এগুলাকে বলে তোমার হলো গিয়ে তোমার কোয়ান্টাম. এখন বিফোর মুভিং টু দিস প্রবলেম আমরা একটা জিনিস বলি, the energy of one photon energy of one photon is E equal to h nu, মানে একটা লাইট পার্টিকুলার এনার্জি হলো গিয়ে E equal to h nu. তো যেখানে h কে বলে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার ভ্যালু হয়েছে তোমার 6.626 10⁻⁻34 joules. তো এনার্জি অফ ওয়ান ফোটন ইজ দিস, অ্যান্ড এটা কোয়েশ্চনটা যে ফাইন্ড দ্য এনার্জি অফ ওয়ান মোল অফ ফোটন of radiation whose frequency is this. So one mole of photon, so one mole of photon, and one photon energy is what? E equal to h nu. So one mole of photon means we have one mole. Instead of one mole we can write 6.022 10⁻23 into h nu. ওয়ান মোলের জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম, আর ওয়ান ফোটনের এনার্জি হলো গিয়ে h nu. সো দ্যাট উইল গিভ ইউ 6.022 10⁻23. h এর ভ্যালুটা এখান থেকে পুট করে দাও, 6.626 10⁻⁻34 into nu. So frequency is nu. Your frequency given nu. Frequency is nu. This is into 5 into 10⁻14. যারা যারা নোটস পেয়েছো নোটসটা কন্টিনিউয়াসলি পড়বে, যারা পাওনি তারা নোটসটা নিতে হবে, বা আমি যেটা এখানে করাচ্ছি এটা প্রথম লিখবে, লিখে ভালো মতো ম্যাচ করে সুন্দরভাবে পড়তে হবে. আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই, we have to read. So this is what we have. If you multiply all of them, you will get 199.5 into 10⁻3 joule. So you have to do it like that. মানে ওয়ান ফোটনের এনার্জি h nu, ওয়ান মোল অফ ফোটনের এনার্জি, ওয়ান মোলকে লিখলাম 6.0 10⁻23 h into nu. So that can be calculated easily. নেক্সট আমরা শুরু করছি most important one. This is your photoelectric effect. এটা যদি আজকে শেষ না হয় তো নেক্সট ক্লাসে একটু নিতে হবে. সো ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য একটা কথা মনে রাখবে যে photoelectric effect shown by your alkali metals. alkali metals তো আমাদের জানা আছে लीना की रब से फरियाद. So these alkali metals generally will take
পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এইগুলো অ্যালকালি মেটাল দিয়ে এখানে বানানো হয়। দেখবে এখান থেকে এখানে এইগুলো মেটাল সারফেসটা, এগুলো মেটাল দিয়ে বানানো হয়। তো হোয়াই উই চুজ দ্য অ্যালকালি মেটালস? তো আমি যদি থার্ড পিরিয়ডে দেখি, সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এটা হলো গিয়ে উইথ রেসপেক্ট টু সাইজ, মানে সোডিয়াম সব থেকে বড়, যে সব থেকে বড়, দিস ইজ নিউক্লিয়াস, দিস ইজ সোডিয়াম, দিস ইজ নিউক্লিয়াস, দিস ইজ অ্যালুমিনিয়াম। যে সব থেকে বড় তার ইলেকট্রনও সব থেকে দূরে, তার ইলেকট্রনটা ইজিলি সরানো যাবে। কেন নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে ততই মানে নিউক্লিয়াসের থেকে তার অ্যাট্রাকশন কম হবে। তো দ্যাট ইজ ওয়াই উই চুজ দ্য অ্যালকালি মেটালস। আমি আবার বলছি, ওয়াই উই চুজ দ্য অ্যালকালি মেটালস, কারণ হয়েছে অ্যালকালি মেটালসের সাইজ বড়, যার জন্য মানে তার আউটার মোস্ট ইলেকট্রন যেটা আছে তার থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্স বেশি। নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বেশি হলে তার ফোর্স অফ অ্যাট্রাকশনও কী হবে, কম হবে বাই নিউক্লিয়াস। এখন এটা হলো গিয়ে তোমার ফটোইলেকট্রিক ইফেক্টের ফিগারটা আসছে পুরো। সো আমরা কি করব, এখান থেকে এই যে ওপেনিংটা আছে এটার থেকে লাইট অফ সার্টেন ফ্রিকোয়েন্সি is going to fall on the metal surface. When the light of certain frequency falls into the metal surface, frequency মানে তো নিউ, আর ইকুয়াল টু এইচ নিউ, মানে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ডিফাইন করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা টকিং অ্যাবাউট দ্য এনার্জি। ইকুয়াল টু এইচ নিউ, তো যার নিউ হবে তার তো এনার্জি হবে, দিস এনার্জি উইল স্ট্রাইক দ্যাট ওয়ান। এখন এর এনার্জি যদি এই মেটালের এনার্জির থেকে বেশি হয় তখনই ইলেকট্রন তার থেকে বেশি আসবে, বের হয়ে আসবে ইলেকট্রন তার সারফেস থেকে। এই ফেনোমেননটা নিচে একটা ফিগার থেকে নিচ্ছে, দেখো এই ফিগারটা আমরা চিন্তা করব। এখন এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে আমরা বলি ই নট। এখানে লেখা আছে, পর দিয়ে পড়তে পারি ই নট। আর এখানের মধ্যে যে লাইটটা এসে পড়বে ইলেকট্রনকে ডিসলজ করার জন্য, এটা হবে ই। তো দিস ইজ অলসো কল বাইন্ডিং এনার্জি, মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। এবং বলা হচ্ছে দিস এনার্জি, ইফ ইট ইজ গ্রেটার দেন দিস এনার্জি দেন ইলেকট্রন কামস আউট, আদারওয়াইজ ইলেকট্রন উইল নট কাম আউট। তো এখানে যে লাইট অফ সার্টেন ফ্রিকোয়েন্সি যে মেটাল সারফেসে ফল করছে, এই মেটাল সারফেসের মধ্যে ইলেকট্রনের সাথে যে তার বাইন্ডিং এনার্জি, দিস ইজ ই নট থেকে ইটা বড় হতে হবে, দেন ইলেকট্রন উইল কাম আউট। তার জন্য লাইট অফ সার্টেন ফ্রিকোয়েন্সিতে আমরা এটা দিতে হবে, দিস এনার্জি মাস্ট বি গ্রেটার দেন দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন দ্যাট ইট বাইন্ডস টু ইটস নিউক্লিয়াস। তো যে সময় ইলেকট্রন এটা পড়বে, এখান থেকে ইলেকট্রনগুলো কী হয়ে বের হয়ে আসবে। এখান থেকে দেখো একটা ইলেকট্রনগুলো যেগুলো বাইরে দিয়ে আইতেছে, ইলেকট্রনগুলো বাইরে আইয়া এখানে টাচ করবো, টাচ করে ইলেকট্রনগুলো এদিকে ফ্লো করা শুরু করবো। অ্যান্ড আমরা এখানে একটা গ্যালভানোমিটার রাখেছি। গ্যালভানোমিটার মানে কি, which can measure the current, small amount of current. The deflection of galvanometer will be like that. এটার থেকে বুঝলাম যে ইলেকট্রন এখান থেকে বের হয়ে এদিকে আসছে। So this is proves that the electron flowing through that circuit. এখন কিছু কিছু ফেনোমেনন আমরা পড়তে হবে। ফার্স্ট অফ অল E equal to H nu and E equal to H nu naught। এই যে E equal to H nu naught, এটাকে E equal to H nu naught equal to W naught, যাকে আমরা ওয়ার্ক ফাংশন বলে থাকি। সো ফর ইজেকশন অফ ইলেকট্রন your E must be greater than E naught। তো এটা আমার জানতে হবে যে E must be greater than E naught for ejection of electron। সো আমরা যদি এখানে একটু ওয়ার্কআউট করে নিই,
সো হোয়াট ইজ ই মাইনাস ই নট? প্রথম পড়েছিলাম যে ই গ্রেটার দেন ই নট। তো ই মাইনাস ই নট, তো আমরা জানি যে ই মাইনাস ই নট ইজ এ এনার্জি, অ্যান্ড দিস এনার্জি ইজ কল্ড কাইনেটিক এনার্জি। মানে আমার এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি যত হবে, এটা দ্যাট উইল ইউজড টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য কাইনেটিক এনার্জি। যত বেশি স্পিডে আমি ধাক্কা মারবো, তত বেশি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি হবে। তো দিস ইজ কাইনেটিক এনার্জি। ই ইজ ইয়োর এইচ নিউ নট, আর কাইনেটিক এনার্জি যাতে হাফ এম ভি স্কোয়ার। যেহেতু আমরা ইলেকট্রন সম্বন্ধে পড়ছি, মাস অফ ইলেকট্রন, ভেলোসিটি অফ ইলেকট্রন, তো হুইচ ইমপ্লয়েজ এইচ নিউ is equal to h nu naught plus half me v square। তো এই ফর্মুলাটা আমরা মুখস্থ করব। এটা হলো গিয়ে h nu equal to h nu naught plus half me square by v square, and this part is nothing but kinetic energy. This is actually energy, this is energy not, and this is kinetic energy. So this is what we have here. So এইটা পড়তে হবে আমাদের। এখন একটা ডেফিনেশন দিয়ে শেষ করছি, নেক্সট ডে আমরা এটা আবার নিতে হবে। কি বলেছে তোমার photoelectric effect, the phenomenon of ejection of electron. An electron will comes out from the surface of metal when a light of certain frequency falls on it is called photoelectric effect. তো অ্যাকচুয়ালি তোমার photoelectric effect হলো গিয়ে the phenomenon of ejection of electron. ইলেকট্রন কিরকম করে বের হয়ে আসবে এটা পরে, when a light of certain frequency, that frequency must be greater than that of the electron binding frequency, falls on the surface is called photoelectric effect. তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, if E equal to E naught, যদি E আর E naught সমান হয় তখন কি হবে? If E equal to E naught, then electron just comes out to the binding force of the nucleus, but it does not have any kinetic energy. So it will not move, it remains in the outermost shell. So photoelectric effect এর বাকিগুলো এফেক্টসগুলো নেক্সট ডে পড়তে হবে, অত কি থাকলে সুবিধা।